আজকের হরোস্কোপ গৌতম গাঙ্গুলির। তার জন্ম 13ই নভেম্বর 1971, অর্থাৎ 1971 সালের 13ই নভেম্বর 5:10 AM, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। এখানে তিনি জানতে চেয়েছেন যে তার সময় ভালো যাবে কবে। এখানে হরোস্কোপটা আমি অতি সিম্পল এইভাবে করার চেষ্টা করেছি। এখানে তার হরোস্কোপে আসলে মূলত প্রবলেম কোথায় সেগুলো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে লগ্নে রবি বসে আছে। এখানে রবি হচ্ছে তার সিংহের অধিপতি, অর্থাৎ 11 নম্বর ঘরের অধিপতি রবি, সে বসে আছে লগ্নে। এই কারণে এই জাতকের রবি যেহেতু লগ্নে নিচস্থ, সাধারণত লগ্নে এসে রবি বসলে মানুষের ভিতরে একটু রাগ তৈরি হয়, মেজাজ ধরে রাখতে পারে না। কিন্তু এক্ষেত্রে রবি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে আছে, সমস্যা হবে না। এছাড়াও তার বুধ, বৃহস্পতি, শুক্র 3টা গ্রহ একত্রে আছে 2 নম্বর ঘরে, এটা খুবই ভালো। কিন্তু তার প্রবলেমটা কোথায় তাহলে? আমি এখানে কিছু প্রবলেম আইডেন্টিফাই করেছি। সেটা হচ্ছে তার 4 নম্বর ঘরে রাহু আছে। এই যে চতুর্থ রাহু বসে আছে, এই রাহুটা কিন্তু দশমপতির নক্ষত্রে আছে, সেইটা ভালো। কিন্তু চতুর্থে রাহু থাকা আসলে ভালো না। চতুর্থে রাহু থাকলে মানুষের ভিতরে লোভের প্রবৃত্তি বা উচ্চাকাঙ্ক্ষা কাজ করে এবং দেখা যায় যে তার মানসিক শান্তিটা লাভ হয় না, মন অস্থির থাকে। এরপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, 8 নম্বর ঘরটা। 8 নম্বর ঘরে দেখা যাচ্ছে শনি বসে আছে। এখন এই যে তুলা লগ্নের মানুষের রাজযোগকারী গ্রহ কে? রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি, যে চতুর্থ এবং পঞ্চমের অধিপতি। এখন এই রাজযোগকারী গ্রহ শনি, সে কিন্তু অষ্টমস্ত হয়ে আছে। এটা খুবই নেগেটিভ, খুবই নেগেটিভ। শনির একটা খুব ভালো অবস্থান দরকার ছিল, যেটা শনি পায়নি। এবং আর একটা নেগেটিভ ঘরের কথা বলবো, সেটা হচ্ছে দশম অধিপতি, খুবই শুভ ঘরের অধিপতি চন্দ্র, সে বসে আছে 12 নম্বর ঘরে। এটা খুবই নেগেটিভ হয়ে গেল যে কর্ম অধিপতি চন্দ্র সে দ্বাদশে। এই ক্ষেত্রে জাতকের আমি যেটা বুঝতে পারছি, এই যে কয়েকটা ফল্ট আমি বললাম, এটা হচ্ছে তার লাইফের বড় ধরনের লুপহোলস আমি বলবো। আর আরেকটা জিনিস দেখছি আমি, এই যে মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে শনিকে দেখছে এবং শনি দশম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে। সুতরাং শনি মঙ্গল একজন আরেকজনের সাথে কিন্তু শত্রুতা করে ফেললো এখানে। আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি, সেটা হলো দশমে কেতু বসে আছে। কেতু দশমে বসে থাকা কর্মে আসলে অস্পষ্টতা বা কি বলবো, কর্মে আসলে সেখানে লক্ষ্যহীনতা নির্দেশ করে। কিন্তু যেহেতু শনির নক্ষত্রে আছে, এখানে বুধ শনির নক্ষত্রে, শুক্র শনির নক্ষত্রে, কেতু শনির নক্ষত্রে, এইগুলো ভালো, মোটামুটি ভালোই। কিন্তু পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্রে, রাহু মঙ্গল যুক্ত হয়ে গেল। রাহু মঙ্গল একত্র হওয়া ভালো না। এটা একটা ব্যাড সংযোগ হিসেবে ব্যাড হয়ে থাকে। তারপরেও যেহেতু রাহু আবার চতুর্থে আছে দশমপতির নক্ষত্রে, ভালো। এখন ভালো সময় যাচ্ছে না কেন সেইটার বিষয়ে এবার বলি। এখানে খেয়াল করে দেখা যাচ্ছে যে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি দিয়ে তো সে শনির উপর দৃষ্টি দিয়েছে, এটা একটা প্রবলেম। এবং অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু সে চন্দ্রকে দেখছে, এটাও একটা প্রবলেম। অষ্টম দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখা, তাহলে চন্দ্র তো এমনিতেই একটা অত্যন্ত চঞ্চল গ্রহ, তার উপরে রাহুর নক্ষত্রে থাকা মঙ্গল যখন চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, তখন কিন্তু এটা একটা প্রবলেম হয়ে গেল। এরপরে এখানে মানসিক আর কি চাঞ্চল্য কাজ করবে ভিতরে। এবং আরেকটা বিষয় বলবো যে এখন সময় খারাপ যাচ্ছে, কিন্তু আর অল টাইম কি তার সময় খারাপ যাবে না। এই জাতকের ছক কিন্তু আমি তারপরও ভালো বলবো, কারণ বুধ, বৃহস্পতি, শুক্রের মতন গ্রহ যখন একত্রে থাকে তখন তার মানসিকতা কিন্তু ভালো হয়। যদিও কিছু কিছু নেগেটিভিটি দেখা যাচ্ছে, কিন্তু আমি এই জাতককে পরামর্শ দেবো ইনি যেন মেডিটেশন করেন। মেডিটেশন করার খুব প্রয়োজন। এবং
কোয়ান্টাম মেথডের অটো সাজেশন, এটা কানে দিয়ে শুনবেন, মেডিটেশন করবেন, প্রাণায়াম করবেন, তাহলে আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে। আপনার মনকে স্থির রাখা দরকার। আপনার হরোস্কোপ কিন্তু একেবারে খারাপ বলবো না, একটু নেগেটিভিটি আছে, যেহেতু অষ্টমে দ্বাদশে গ্রহ আছে। এগুলো হচ্ছে আপনাকে নেগেটিভ পরিস্থিতির ভিতর দিয়ে, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে ফল প্রদান করবে। যেহেতু বুধ, বৃহস্পতি, শুক্র আপনার জন্মছক একত্রে আছে, সুতরাং আপনাকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী না হলে আপনি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না। আমারও বুধ, বৃহস্পতি, শুক্র একত্রে থাকার কারণে জীবনে প্রচুর সংঘর্ষ সংগ্রাম করতে হয়েছে। কেউ আমাকে সঙ্গ দেয়নি, কেউ আমাকে হেল্প করেনি, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি যে সময় আমাকে খুব হেল্প করে। ঐশ্বরিক যে শক্তি সেটা আমাকে খুব হেল্প করে। মানুষের হেল্প আমার প্রয়োজন হয় না। আপনার ছকটাও ঠিক ওই টাইপেরই। মানুষের হেল্প আপনার প্রয়োজন নেই। আপনার মানে ঐশ্বরিক শক্তির লাভ হওয়ার ক্ষমতা রয়েছে। সুতরাং আপনি সেই দিকে ফোকাস করুন, মেডিটেশন করুন, আধ্যাত্মিক যোগ্যতা অর্জন করুন, সেটা আপনাকে পথ দেখাবে। এখন আমি বলবো বর্তমান সময়ে আপনার কী অবস্থা। আজ নভেম্বর মাসের 17 তারিখ, নভেম্বর মাসের 17 তারিখে 2024 সাল। সেখানে দেখতে পাচ্ছি যে আপনার যে ঘরে মঙ্গল আছে, এই ঘরে শনি বসে আছে এই সময়ে। সুতরাং শনি এবং মঙ্গল একত্রে থাকলে ভালো না। শনি আপনার এই পঞ্চম ঘরে থাকলেও সেটা ভালো আপনার জন্য, কিন্তু শনি এবং মঙ্গল একত্রে অবস্থান হওয়া সেটা ভালো না। এবং আরেকটা বিষয়, আপনার যে 6 নম্বর ঘর, মঙ্গলের পরের ঘর মীন, ওই ঘরে বসে আছে এখন রাহু। রাহু ওখানে থাকলে সেখান থেকে দৃষ্টি দিচ্ছে বিপরীত চন্দ্রের উপর, এবং চন্দ্র যেখানে আছে এখানে এই সময়ে কেতু বসে আছে। সুতরাং আপনার ভিতরে অস্পষ্টতা তৈরি করবে। চন্দ্রের সাথে কেতু থাকার কারণে আপনার মানসিক বৈকল্য, মানসিক চাঞ্চল্য এগুলো তৈরি করবে। খুবই হতাশ থাকবেন, টেনশন কাজ করবে ভিতরে। এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন। এবং আরেকটা কথা বলি, দশম ঘর যেটা আপনার, যেখানে কেতু বসে আছে, ওইখানে এই সময়ে মঙ্গল নিঃস্ত হয়ে বসে আছে। এবং তার বিপরীতে যেহেতু আপনার জন্ম সময়ে রাহু আছে, সেই রাহুর সাথে সেই মঙ্গলের দৃষ্টি বিনিময় হয়ে যাচ্ছে, ফলে কিছু কিছু প্রবলেম হচ্ছে। আমি সেই জিনিসগুলো এখন আপনাকে একটু দেখাচ্ছি, তাহলে আপনি আরও বেশি ক্লিয়ার হবেন। দেখুন, এইখানে বসে আছে বর্তমান সময়ে, এখানে শনি আছে, এই যে শনি আছে, অর্থাৎ শনি প্লাস মঙ্গল এই একই নক্ষত্র, এই রাহুর নক্ষত্রই। ঠিক আছে, আমি তুলা রাশির উপরে আমার ট্রুথ 24 চ্যানেল, ওখানে তুলা রাশির উপরে আমি কয়েকদিনের ভিতরেই ভিডিও দেবো, অর্থাৎ এক সপ্তাহের ভিতরে আপনারা ভিডিও পেয়ে যাবেন তুলা রাশির উপর। তখন দেখবেন তুলা রাশিতে তুলা লগ্ন, এখানে এই 1 নম্বর থেকে শুরু করে আপনারা দেখতে পাবেন যে শনি এবং মঙ্গল, শনি এখানেই আছে, এই যে এই একই নক্ষত্রে পড়ে যাচ্ছে আপনার শনি এবং মঙ্গল একই নক্ষত্রে। এটা একটা প্রবলেম, একই জায়গায় থাকা শনি মঙ্গল, এটা আপনার জন্য মানে কঠিন সময় নিয়ে আসবে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি রাহু আছে, এই যে এখানে রাহু বসে আছে। এই রাহু এখান থেকে এর উপর দৃষ্টি দিচ্ছে, এখানে কেতু বসে আছে, একই নক্ষত্র, এই একই নক্ষত্রেই কেতু বসে আছে, এই যে একই নক্ষত্রে, এটা একটা প্রবলেম। এবং এখানে মঙ্গল বসে আছে, এই মঙ্গল বসে আছে, এই মঙ্গল একই নক্ষত্রে আছে, একই নক্ষত্রে মঙ্গল বসে আছে, তাহলে এটা একটা প্রবলেম। আর সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে বৃহস্পতি আছে, এটা সুবিধা পাচ্ছেন। এখানে এই সময় শুক্র আছে, এইটা সুবিধা পাচ্ছেন। এখানে এই সময় রবি প্লাস বুধ আছে, এটা সুবিধা পাচ্ছেন। তো এইভাবে আর কি কিছু কিছু সুবিধা তো পাচ্ছেন। এখন আপনার সময় ঘুরবে কিভাবে, তাই না? ঘুরবে কিভাবে? এই যে দেখেন, এখান থেকে মঙ্গল কিন্তু রাহুর সাথে দৃষ্টি বিনিময় করছে, এবং এই একই নক্ষত্রে থাকার কারণে প্রবলেম ক্রিয়েট করছে। চন্দ্র এবং কেতু একত্র হয়ে একই নক্ষত্র থেকে প্রবলেম ক্রিয়েট করছে। তারপরে প্রবলেম করছে হচ্ছে এখানে শনি মঙ্গল, এখানে প্রবলেম ক্রিয়েট করছে, অর্থাৎ আপনার এখানে বুদ্ধি নাশ হবে। এখানে আপনার ভিতরে সংগ্রাম করার মানসিকতাও লোপ পাবে। আপনি ঋণে জর্জরিত হতে পারেন, রোগে আক্রান্ত হতে পারেন। তারপরে এখান থেকে বলবো যে আপনার কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে। কর্ম করার যেমন মানসিকতা সেটা থাকবে না, হতাশা চলে আসবে, অথবা সেখানে গিয়ে ঝামেলা ফেস করবেন। এই ধরনের নানা প্রবলেম আপনি ফেস করবেন। আস্তে আস্তে এই ধরনের প্রবলেম কেটে যাবে। যেমন এই যে শনি, এই শনি হয়তো 2025
সালের মার্চ, এপ্রিল বা মে এরকম সময় শনি এদিকে চলে যাবে এবং রাহু এদিকে চলে আসবে। তখন রাহু মঙ্গলের একটা প্রবলেম কাজ করবে, কিন্তু শনি এখানে থাকার কারণে, শনি যেহেতু আপনার জন্য পঞ্চম এবং চতুর্থপতি, অর্থাৎ আপনার জন্য রাজযোগকারী গ্রহ, সে যখন চন্দ্রের উপরে দৃষ্টি দেবে, চন্দ্রের উপর দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু আপনি আপনার সময় আপনার ভালো হয়ে যাবে। কারণ আপনার রাজযোগকারী গ্রহ চন্দ্রের উপর দৃষ্টি রাখছে মানে আপনার সময় অনেক ভালো যাবে। তখন এখান থেকে রাহু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু তারপরেও রাহু তো আপনার জন্ম সময় চতুর্থ ঘরে ছিল, জন্ম সময় চতুর্থ ঘরে, এই কারণে এই রাহু কিন্তু আপনার ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। যদিও এখানে মঙ্গল থাকবে, কিন্তু মঙ্গল থাকলেও আপনাকে আমি বলবো আপনি আপনার মস্তিষ্ককে স্থির রাখেন, মেডিটেশন করেন, ধ্যান করেন, এগুলো আপনার জন্য ভালো সময় নিয়ে আসবে, ঠিক আছে। সময় আপনার ভালো, গ্রহ নক্ষত্রে এই বুধ, বৃহস্পতি, শুক্র একত্রে আছে, শনির বিপরীতে আছে। আপনার ভিতরে ইতিবাচক মানসিকতা নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনাকে জ্ঞানী হতে হবে, তাহলে আপনার সময় ভালো, ঠিক আছে। আপনার মানে অন্যদের মতো করে চিন্তা করলে আপনার হবে না, ঠিক আছে। আপনাকে আধ্যাত্মিক হয়ে উঠতে হবে, এইভাবে আপনার জীবন চলবে। এটাই আপনার সবচেয়ে বড় সমাধান। অন্যের কাছ থেকে নেওয়ার থেকে অন্যকে দিতে হবে, এটাই আপনার দরকার। মানে জীবনে আপনি খালি দিয়ে যাবেন, এই কাজটা আপনাকে করতে হবে। এইভাবে মানে এটাই আপনার জীবনের উদ্দেশ্য, ঠিক আছে। আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্ত রাখবো। ধন্যবাদ।